রিয়ামণি বা হিরো আলমকে ডাকুন। হিরো আলম উনি রিয়ামণির বাসায় উপস্থিত, যে হাতে নাতে ধরেছি একটা ব্যাপার। এখন ডিজিটাল মিডিয়া হয়ে গেছে সালিশের জায়গা। সোশ্যাল মিডিয়ায় এরকম ঘরের কথা পরে জানায় কেউ কোনো ভালো সলিউশন পাইছে। সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এদেরকে নিয়ে যা হয় বা ওরা যা করে, আমি শাকিব খানের অনেক বড় ফ্যান। সৃষ্টির আদিকাল থেকেই সতীনরা ঝগড়া করে। ওনারা সেলিব্রিটি হলেও in the core of their hearts তারা তো সতীন। আমার লেখাটার উদ্দেশ্য ছিল হয়রানিমূলক মামলা নিয়ে। আমি বলবো না যে আমি মামুনকে সমর্থন করি, বা আমি বলবো না আমি লায়লাকে সমর্থন করি। আমি খুবই সাধারণ একজন মানুষ, তারা হয়তো অনেক ভাইরাল। আমি যদি আমার বিছানায় শুয়ে একজনের সাথে আমি আমার রোমান্টিক ছবি পোস্ট করি, তাহলে তার নামে যদি আমি ধর্ষণের মামলা দেই, যার সাথে ধর্ষণ হয় তার শরীরের সাথে সাথে তার আত্মাটাও ছিন্ন ভিন্ন হয়ে যায়। এইসব হয়রানিমূলক মামলার কারণে কি হচ্ছে, আইনকে নমনীয় হতে হচ্ছে। আমি দেখেছি যে এই ধরনের ধর্ষণ মামলাগুলোর মধ্যে অনেক মামলাই কিন্তু হয়রানিমূলক। কেউ চাইলেই কি পারবে যে তার মায়ের চেয়েও বড় কারোর সাথে প্রেম করতে? ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতাটা এখন অনেকেরই আছে। আমার অঙ্গভঙ্গি যদি খারাপ লাগে আমি কিন্তু এমনই করি, বা আমার কথার ভয়েসটা অনেকে বলে নেকা নেকা। আমি এসেছি আমার বন্দিনী ইয়াঙ্গার কারোর সাথে প্রেম করে, সবাই ঝাঁপিয়ে পড়ছে ওর সাথে একটা ছবি তোলার জন্য। আপনাকে আরেকজন জানতে চাচ্ছে যে বারিশতনীকে নিয়ে অনেকেই যাচ্ছে এবং বা ব্র্যান্ড প্রমোশন নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে জানতে চাচ্ছিল আপনার কাছে, আপনি আসলে নিয়ে কি ভাবেন, কি বলবেন? আমি হচ্ছে যে মানে টনির শোরুমে গিয়েছি, শাড়ি কিনেছি। হ্যাঁ, আমি ওনার সাথেও কথা বলেছি। উনি অবভিয়াসলি শি ওয়াজ ভেরি নাইস টু মি। আর বারিশকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। লাইফ নিয়ে কথা বলতেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে যা করতেছে সেটা নিয়ে কথা বলতেছে, সেটা জানতে চাচ্ছিলাম যে আপনি ওগুলো কিভাবে দেখেন। আমার কাছে এটা ভালো লাগে না। মানে হ্যাঁ, মানে এই ঝগড়াঝাটি বা এই ধরনের হার্ড টক বা মানে কিছু খারাপ শব্দের প্রয়োগ, এটা আমার কাছে ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। তারপরে একজন বলছে যে ভাই ওনাকে আনছেন হিরো আলম রিয়ামণি কেউ নেন, ওদেরকে নিয়ে কি বলবেন আপনি? এখন হচ্ছে যে আপনি তাকেই আনবেন যাদেরকে মানুষ দেখবে, তাকেই তো আনবেন। নিশ্চয়ই এমন কাউকে নিয়ে আসেন না আপনি যাকে কেউ দেখে না। আপনি যে একটা শো করছেন, আপনার দুটো ভিউজ আছে। একটা ব্যাপার হচ্ছে যে তাদের সম্পর্কে যা নেগেটিভ বিষয় আছে মানুষের মনে ক্লারিফাই করার জন্য ইমপ্রিন্টেড, সেটাকে ক্ল্যারিফাই করা এবং ইফ পসিবল টু টার্ন ইট ইনটু পজিটিভ ওয়ে, তাই না? এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভিউ, যাতে মানুষ দেখে। হ্যাঁ, ধরে না হচ্ছে যে যিনি আমার সাথে এসেছেন বডিগার্ড, আপনি তো তাকে শোতে ডাকেননি, কারণ হচ্ছে তার শোটা বললে তাকে কেউ চিনবে না, তাকে কেউ দেখবে না। ঠিক সেরকম মানুষ তাদেরকেই দেখতে চায়। হ্যাঁ, তো রিয়ামণি বা হিরো আলমকে ডাকুন, এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই। তাদেরকে হয়তো মানুষ দেখতে চায়। ওদেরকে আপনি কি ভাবেন, ওদেরকে আপনি কি বলবেন এই দুজনকে নিয়ে? মানে সেটাই জানতে চাচ্ছিল ওরা। আমি একটা জায়গায় দেখলাম যে হিরো আলম উনি রিয়ামণির বাসায় উপস্থিত, যে হাতে নাতে ধরেছি একটা ব্যাপার। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, কারণ হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ, নিজের বউকে হাতে নাতে ধরেছি, এটার জন্য পাবলিক জমায়েত হচ্ছে। আজকাল ব্যাপারটা হচ্ছে কি, যে আগেকার দিনে বউ বা জামাই যখন এরকম করতো, তখন একটা জমায়েত হতো, পঞ্চায়েত হতো, সালিশ বিচার হতো। এখন ডিজিটাল মিডিয়া হয়ে গেছে সালিশের জায়গা। এখন বেচারা ওকে দেখেই সালিশ ধরছে। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে যে সালিশ হতো না, তখন ওরা কিন্তু এটাকে করে দিত, মিটমাট করে দিত, দুজনের মধ্যে আবার করে দিত। কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়ার যে সালিশিটা হয়, এখানে কারো কোনো ভালো পরিণতি হয় না। এমন দেখবেন না যে সোশ্যাল মিডিয়ায় এরকম এ ধরনের ঘরের কথা পরে জানায় কেউ কোনো ভালো সলিউশন পাইছে। বাজে। এবং আমি যখন আমার বউকে অপমান করব, তখন আমার নিজেরও সম্মান থাকবে না। সম্মান তো নাই, ওরা সেটাই চায় না, ভিউজের জন্য এগুলো করে মনে হয়, না হলে তো এগুলো করার কথা না। যদি পার্সোনাল লাইফ তুমি যদি এরকম রাখতে চাও, তাহলে তো ইউ শুড নট, না? কি বলবো, মানে মিডিয়াটা, মানে সোশ্যাল মিডিয়া এরকম হয়ে গেছে যে ভিউজের জন্য দে ক্যান গো টু এনি। তবে এই বিষয়গুলো মানে নিজের বউকে এই করা, ভিউ পাওয়ার কি অন্য অনেক ব্যাপারই তো আছে। রিলেশনশিপটাকে, হ্যাঁ,
রিলেশনশিপটাকে কলুষিত না করাটাই তো ভালো। আবার তাকে নিয়ে আবার পরে আবার দেখলাম যে একসাথে সংসার করছে, কয়েকদিন পরেই তো দেখলাম বোধহয়। হতে পারে, আমি দেখি না, থ্যাংক গড। হ্যাঁ, যে তারা একসাথে ওই যে হিরো আলম অজ্ঞান হয়ে ও না না দেখলাম যে গাড়ির মধ্যে একজনের মাথা একজনের পা দেখেছেন বোধহয়। হ্যাঁ, তখন তো আমার বললাম মিটমাট হয়ে গেছিল। তো যার সাথে আমি সংসার করব বা এখন আমি সিরিয়াস না যে তার সাথে করবোই না, তাকে সোশ্যাল মিডিয়াতে হাতে নাতে ধরেছি উইথ আ ম্যান। দেখেন ওরা তো ওই লেভেলটাতে আছে, বাট আমাদের সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এদেরকে নিয়েও যা হয় বা ওরা যা করে সেটা নিয়ে আপনি আসলে কি বলবেন, সেটাও আপনি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, আমি শাকিব খানের অনেক বড় ফ্যান। তার ব্যক্তি জীবন আমার কাছে কোনো ম্যাটার করে না, কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। তার ব্যক্তিগত লাইফে উনি কেমন এটা ডিসাইড করবে ওনার ফ্যামিলি। তো আমি ওনাকে পর্দায় যতটুকু দেখেছি আমি মনে করি যে বাংলাদেশ সিনেমা যদি মানে এখনকার বাংলাদেশ মুভিজ ওনার জন্য মানে ওনার কারণে অপ্রচুর মানুষ হলমুখী হয়েছে, আমার এটা মনে হয়। আমি জানি না আপনি কি বললে, আপনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন এটা, আমি সিনেমা টিনেমা অত বুঝি না। তো এবং উনি যেভাবে নিজের অ্যাটিটিউড, অ্যাটায়ার এটা ড্রাস্টিক্যালি চেঞ্জ করতে পারে একটা মুভি থেকে আরেকটা মুভি, দ্যাটস মানে ইটস প্রেইজওয়ার্দি আমি মনে করি। হ্যাঁ, এবং ব্যক্তিগত জীবন নিয়ে আমি বলতে চাই না, কারণ ব্যক্তিগত জীবন উনি কি, আমি তো এটা দেখে লাভ নেই। আমরা চাই যে উনি মানে তার এটা প্রতিভাটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য উনি কাজে লাগাতে পারুন, এটাই। কিন্তু যা হচ্ছে সেটা তো আপনি তো মিডিয়াতে তো আসতেছে, সোশ্যাল মিডিয়ায় আসতেছে, সবাই তো দেখতেছে এই জিনিসগুলো, তাই না? মানে নায়ককে তো সবাই ফলো করে, তো সেটাই জানতে চাচ্ছিল হয়তো। এখন ওনার সাথে মানে ওনারা উইলিংলি প্রেম করেছে, তাই না? বা তাদের বিবাহিত সম্পর্ক হয়েছে, তাদের বাচ্চা আছে। হ্যাঁ, তো এখন এটা তো হতে পারে। আমি ঠিক কোন ব্যাপারটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। ওরা যেটা জানতে চাচ্ছিল যে এই যে যা করে মানে রিলেটেড টু আপনি বা এরকম আরো যারা যারা করে মিডিয়াতে, এইটার কথাই বলতেছে যে আজকে অপু আর বুবলি দুইটা পক্ষ হয়ে গেছে, দুই ফ্যান গ্রুপ, দুইটা এরকম ঝগড়াঝাটি, আজকে বুবলির সাথে ছবি, কালকে অপুর সাথে ছবি, সেগুলো ওরা ওইটাই জানতে চাচ্ছে। আপনি আসলে এটা কিভাবে দেখেন? কি আমি দেখি কি এটা নিয়ে আমি যেটা বলতে চাই যে আবহমান কাল ধরে সৃষ্টির আদিকাল থেকেই সতীনরা ঝগড়া করে। হ্যাঁ, ঝগড়া করে, মারামারি করে, চুলাচুলি করেই। তো আগে সেটা ঘরের মধ্যে করতো, পাড়ার মধ্যে করতো, আর এখন সোশ্যাল মিডিয়ায় করে। হোয়াট ইজ নিউ অ্যাবাউট দ্যাট? কিছুই নিউ না, হতেই পারে। কারণ ওনারা সেলিব্রিটি হলেও ইন দ্য কোর অফ দেয়ার হার্ট তারা তো সতীন, তাই না? তো এরকম হবেই, কাজ্জা লাগবেই, চুলাচালি লাগবেই।